Hello everyone, welcome back to my channel. I'm Anita from Cinnamon with Cloves. I think আমি অনেক দিন বাদে তোমাদের সামনে এলাম ভিডিওতে। তো আজকে আমি তোমাদের এখন ফার্স্ট যে ভিডিওটা দেখাবো, যে শ্যুটটা করব, সেটা হচ্ছে একটা সেমুইয়ের পায়েসের শ্যুট। সো সেমুইয়ের পায়েস করতে গেলে এই দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি সেমুই, এখানে আছে দুধ, এখানে আছে ড্রাই ফ্রুটস। তো আমি ফার্স্টে কি করব, এখানে ঘি দেওয়া আছে একটা ছোট্ট কড়াতে। এখানে আমি এই ড্রাই ফ্রুটসগুলো আগে আমি একটু ফ্রাই করে নেব সামান্য। খুব বেশি নয়, জাস্ট একটু হালকা। এতে আছে মাখানা, এতে আছে কাজু বাদাম, কিশমিশ অ্যান্ড ব্ল্যাক কিশমিশ, ড্রিঙ্কস। তো এইগুলো আমি জাস্ট একটু শর্টে করে নিলাম হালকা করে। তো আমি এবার এইগুলোকে তুলে দিচ্ছি। এইবারে এইখানে যে সেমুইটা আছে, সেমুইটা আমি একটু নেড়ে নেব, ঘিয়েতে একটুখানি নেড়ে নিচ্ছি। আর একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, এটা হচ্ছে কেশর মিল্ক, এর মধ্যে দুধেতে কেশর দেওয়া আছে। ওকে, সেমুইয়ের পায়েস আমার ছেলে খুব খেতে ভালোবাসে, আমরা সবাই ভালোবাসি। সেমুইয়ের পায়েসটা একটা খুবই আমার তো মনে হয় ফেভারিট একটা পায়েস। তো অনেক রকমের হয়, বাট সেমুইয়ের পায়েসটা খুব ভালো লাগে খেতে। তো এটাকে আমি একটু লালচে ভাব আসলে তারপরে ঘি যা দেওয়া আছে আর এতে দিতে হবে না, এটাতেই হয়ে যাবে। লালচে একটু ভাব আসলেই নামিয়ে দেব। খুব সুন্দর একটা স্মেল আসছে। তো এবারে আমি এটাকে, এটা হয়ে গেছে। আর দুধটা মোটামুটি আমি গাঢ় করে রেখেছি একটু। রেডি হয়ে গেছে। এবারে আমি এই দুধটা এখানে বসিয়ে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, আচ্ছা, জাস্ট এ মিনিট। তো এই স্টেজে আমি এইখানে গ্যাসটা একটু এখন বাড়িয়ে দিলাম, আর এই সেমুইটা যেটা ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। গ্যাসটা এখন এটা বাড়ানোই আছে। আর এখানে আমি এবার দেবো হচ্ছে মিল্ক মেড। মিল্ক মেডটা দিলে পায়েসটা আরও খেতে টেস্টি হবে। আর এখানে আছে ক্যাডমম পাউডার, ক্যাডমম পাউডার দিয়ে দিলাম।
দুধটা মানে এটা গাঢ় হয়ে আসলে আমি আবার তোমাদের কাছে আসছি। ওকে, সো ফ্রেন্ডস, আমার মানে পায়েসের দুধটা যে ক্ষীরটা করছিলাম সেমুইয়ের, সেটা মানে গাঢ় হয়ে এসেছে। এটা খুব বেশি আমি মানে গাঢ় করছি না, বিকজ এটা মানে মানে ঠান্ডা হয়ে গেলে আপনার থেকেই জমে যাবে। ওকে, তো এই স্টেজে আমি এইখানে দিয়ে দিচ্ছি যে কেশর মিল্কটা করেছিলাম, এখানে দিয়ে দিলাম। ওকে, কেশর মিল্কটা দিয়ে দিয়েছি। এবার এটা কমপ্লিট। তোমরা দেখো এর কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছ। এটা কিন্তু যেহেতু এতে সেমুই দেওয়া আছে, তো এটা আপনা থেকে গাঢ় হয়ে যাবে আরও। তো আমি গ্যাসটা এখানে অফ করে দিলাম। আর এইখানে যে আমি ড্রাই ফ্রুটসগুলো ঘিয়েতে ভেজে রেখেছিলাম, সেগুলো উপর থেকে আগে একটু দিয়ে দিলাম। আর এটা রেখেছি, এটা লাস্টে দেবো একদম। তো আমি এবার এটা এখানে ঢেলে দিলাম। এটা খুব মানে এখন গরম আছে, তো আমি তোমাদের এইভাবে দেখাচ্ছি এখন, পরে আবার দেখাবো। দেখো এটা কমপ্লিট। তো এটা আমি একটা সাইডে সরিয়ে রাখলাম। সো ফ্রেন্ডস, আমার পায়েসের যে রেসিপিটা ছিল মানে কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখালাম। এইবার আমি যে রেসিপিটাতে আসছি সেটা হচ্ছে কিমা অ্যান্ড ছোলা। এই যে কিমা খুব অল্প আছে, এটাতে আমি দই দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছি। আর এটা করতে লাগছে, এইখানে আছে আদা, রসুন, পেঁয়াজ অ্যান্ড টমেটো পেস্ট। এইটা হচ্ছে বড় কাবলি ছোলা। এইটা হচ্ছে মানে ছোলাটাকে আমি একটু পেস্ট করে নিয়েছি। ওকে, তো আমি ফার্স্টেই এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা যে পেস্টটা আমি দিয়ে দিলাম। আর এইখানে আমি করে রেখেছি একটুখানি আলুকে মানে বয়েল করে এটা ক্রাশ করে রেখেছি, এতে দেবো। একটু দিলে কি হবে, গ্রেভিটা মানে থিকনেস আসবে। এতে আমি সানড্রপ দিয়েছিলাম, এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটু অল্প করে ঘি। তো এবারে আমি দিচ্ছি গরম মশলা, একটা ডালচিনি আর দুটো ছোটো এলাচ। আর দিচ্ছি দুটো হচ্ছে বড়ি চিনি। তো আমাদের পেঁয়াজটা মোটামুটি হয়ে এসেছে। এই স্টেজে আমি এখানে ফার্স্টে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কা, অল্প একটুখানি হলুদ,
দিয়ে আমি এই যে কিমাটা ভেজানো আছে এটাকে দিয়ে দিলাম, এটা এবার কষবো। কিমাটাতে না চর্বি খুব আছে, এমনি মানে তেল মানে রিলিজ হবে, এটা একটু দেবো। আর এতে আমি দেবো হচ্ছে আমার হোমমেড মশলা, আর এটা হচ্ছে শাহি গরম মশলা। আর দেবো অল্প একটুখানি ঘি। এই স্টেজে আমি এখানে যে কাবলি ছোলাগুলো মানে এটা বয়েল করা এখানে দিয়ে দিলাম। আর এখানে দিলাম একটু লাল লঙ্কা, এখানে আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। এবার দেবো নুন, এবার নুনটা দিলাম। আর এখানে দেবো ক্যাডমম পাউডার। দিয়ে এটা ভালো করে মোটামুটি আমার কষা হয়ে গেছে। আর একটু টমেটো ছিল দিয়ে দিলাম। এবারে এটা আমি প্রেসারে দিয়ে দেবো। আর দেবো এতে এই জলটা, যেটা আমি মানে ছোলাটাকে গ্রেট করে একটু রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। সরি, আর একটা জিনিস যেটা ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কসুরি মেথি। কসুরি মেথিটা এখানে দিয়ে দিলাম। আর দিলাম এই যে বয়েলড আলুটা এখানে দিয়ে দিলাম। জল অল্প করে দিয়েছি। সো ফ্রেন্ডস, এবারে আমি যেটা করব সেটা হচ্ছে মানে মিক্সড ফ্রাইড রাইস। ওকে, তো মিক্সড ফ্রাইড রাইসে আমি ফার্স্টে এইখানে দেবো হচ্ছে ফার্স্টে দিলাম জিরে, এখানে আমি সানড্রপ দিয়ে দিয়েছি। তারপরে এইখানে দিচ্ছি দুটো কারি পাতা, এটা আমার মানে নিজের গাছের, দিয়ে দিলাম।
পেঁয়াজ, দেখো কাটা আছে পেঁয়াজ, গাজর আর বিনস, এটাকেও দিয়ে দিলাম। আর এখানে আমি রাইসটা করে রেখেছিলাম আগে, এটা দেরাদুন রাইস। খেতে খুবই মানে এটা ভালো লাগে, মানে যদিও कीमा छोला या कीमा मटर जो भी बोलो, इसके साथ रोटी, पराठा या राइस सब भी अच्छा लगता है। तो এটা আমার এখানে कीमाটা কমপ্লিট। এখন আমি গ্যাসটা মানে জ্বেলে দিচ্ছি, তার কারণ এটা একটু শুকোবে, একটুখানি গ্রেভি বেশি আছে। कीमा তো শুকনো শুকনো না হলে ভালো লাগে না। দেখতে খুবই তো কালারটা খুব ভালো হয়েছে, অবভিয়াসলি খেতেও ভালো হয়েছে। তো এবার আমি এখানে গ্যাসটা অফ করে দিলাম। আর এইখানে আমি একটা ডিমের অমলেট করে রেখেছিলাম, এটা পোলাওতে দেবো। এটা এগ পোলাও বলতে পারে, যদি ভালো লাগে এগ পোলাও, মানে পার্সোনালি আমি তো খুব ভালোবাসি খেতে। তো এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে এটা দিয়ে দিলাম, রাইসটা দিয়ে দিলাম। এতে আমি দেবো এবার চিনি, আর হচ্ছে দেবো নুন। এতে আমি মানে লাস্টে একটু ঘি দিয়ে দিচ্ছি, এটা হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলাম এই জন্যে ফ্লেভারটা ভালো আসবে। এবারে এই যে ডিমের যে ক্রাঞ্চগুলো আছে এগুলো আমি দিয়ে দিলাম এর উপরে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে এটা এবার নেড়ে নিচ্ছি, বিকজ এটা কমপ্লিট। তো এই ছিল আমার আজকের আজকের মানে ডিনারের রেসিপি। ওকে, তো আমি তোমাদের এবার সার্ভ করে প্লেটিং করে দেখাচ্ছি।
সো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আমাদের ফ্যামিলির আজকের ডিনার রেসিপি। এগ ফ্রাইড রাইস, কিমা মটর, কিমা ছোলা অ্যান্ড পায়েস, ডেজার্ট হিসেবে পায়েস। ওকে, তো আজকের মতো আমার রেসিপি আমি এইখানেই শেষ করলাম। আবার তোমাদের কাছে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তোমাদের কেমন লাগলো আমার রেসিপিগুলো প্লিজ কমেন্ট করে জানিও। টেক কেয়ার অল মাই ফ্রেন্ডস, গুড নাইট অ্যান্ড বাই বাই।